গ্যাসের সমস্যা। গ্যাসের তেলের জিনিস খাওয়া একেবারেই নিষেধ। খেলেই পেটে ব্যথা করে, সমস্যা হয়। তো কে কার কথা শোনেন? শোনা যায় বলেন এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায়? হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে দেখেন সন্ধ্যাবেলায় ঠান্ডার আবহাওয়ায় তৈরি করে নিচ্ছি চপ পেঁয়াজি বেগুনি, নিজে হাতেই তৈরি করব। আমাদের এখান থেকে বাজারটা একটু দূরে, সব কিছু দূর থেকেই কিনে আনতে হয়। তো যাই হোক, বাসায় যখন আসে তখন তৈরি করেই ফেলি, তাই তৈরি করে নিচ্ছি আজকে। এই জন্য দুপুরবেলা, সকালবেলা ডাল ভিজিয়ে রাখছিলাম, আর দুপুরবেলা ভাত রান্না করার সময় আলু সেদ্ধ করে নিয়েছি, তাই দুপুরে অনেকটা তৈরি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। বিকেলবেলা করে নিচ্ছি। আমি আবার ডালের সঙ্গে, আপনারা দেখছেন ঝালটা বেটে নিয়েছি, কারণ আমার মনে হয় ঝাল বেটে নিলে স্বাদটা আর বেশি বাড়ে, যেহেতু ঝাল আস্তে আস্তে পড়ে না, এজন্য আমি সবসময় ডালের সঙ্গে ঝালটা বেটেই নিই। তো যাই হোক, আমার সব কিছু তৈরি হয়ে গেছে দেখুন। আমি আবার বেসন দিয়ে যেটা গুলে রাখছিলাম সেটা ঠিকঠাক আছে কিনা একটু চেক করে নিলাম। তো যাই হোক, মাশাল্লাহ ঠিক আছে। তো এরপরে বেগুনিটা ভেজে নিচ্ছি। আর আমি আলু সেদ্ধ করে যে চপ বানানোর জন্য আলু ভর্তাটা বানাইছিলাম, সেটা দিয়ে এখন সেটাও বেসনের ভিতর দিয়ে দিয়েছি। তো এখন সেটা দিয়ে ভেজে নেব। তো যাই হোক, এই দেখুন আমি বেগুনটা ভাজছি, যেহেতু লাইটের আলোটা সেখানে যায়নি এই জন্য একটু অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে। আমার বেগুনিগুলো কি সুন্দর ফুলে উঠেছে। আপনারাও চাইলে এই ঠান্ডার সময় ভেজে নিতে পারেন। তো দেখেন কেমন হয়েছে, মাশাল্লাহ ভালোই হয়েছে। তো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।